আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখান থেকে আজকের এই ক্লাস অংশগ্রহণ করেছো, তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, পাঠ হচ্ছে ৭। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, একটু করে তোমরা খেয়াল করো। আমরা এই ছবিগুলোর সাথে অবশ্য আমাদের পরিচিতি রয়েছে। এগুলো বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন আইকন আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওয়ার্ডের আইকন, এটা হচ্ছে ইমেলের আইকন, হ্যাঁ, এটা হলো জিমেলের আইকন। এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গুগল ক্রমের আইকন। এগুলো মূলত হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের আইকন আমরা দেখতে পাচ্ছি। তো যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে সফটওয়্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 6 এর আইসিটির একেবারে শেষের অধ্যায়, এটা পঞ্চম অধ্যায়। আজকের এই পাঠটা নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সফটওয়্যার। তো তোমরা মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবে, তাহলে দেখবে সফটওয়্যার সম্পর্কে অনেক ধারণায় তোমাদের পাল্টে যাবে, অনেকগুলো তথ্য তোমরা জানতে পারবে। তো আজকের এই সফটওয়্যার সম্পর্কে ৩টি বিষয়কে নিয়ে আলোচনা করব, ৩টি বিষয়কে সামনে রেখে কথা বলবো। সেটা হচ্ছে সফটওয়্যার কি তোমরা বলতে পারবে, তারপর হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কাজ ব্যাখ্যা করতে পারবে। সিস্টেম সফটওয়্যারটা কি, এটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন প্রকার সিস্টেম সফটওয়্যার সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে। এই ৩টি বিষয়কে নিয়ে আলোচনা করব এবং তোমরা জানতে পারবে ৩টি বিষয় আজকের এই পাঠ থেকে। আমরা নিচে চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি। সেটা হচ্ছে সফটওয়্যার কি। আমরা প্রথমে ছবিগুলো দেখি একটু করে। এই যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি কম্পিউটার, যেটাকে ডেস্কটপ বলি আমরা। আর এখানে কিছু আমরা ছবি দেখতে পাচ্ছি বা আইকন দেখতে পাচ্ছি। আসলে এগুলো কি? এগুলো কিসের আইকন? এগুলো কিসের ছবি? আমরা যেটা হচ্ছে এগুলো বিভিন্ন সফটওয়্যারের আইকন। যেমন সফটওয়্যার হলো কিছু নির্দেশনা বা প্রোগ্রামের সমষ্টি, যা কম্পিউটারে ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসরের যন্ত্রপাতি বা হার্ডওয়্যারকে সচল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই সফটওয়্যারগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে সফটওয়্যারগুলো কিছু নির্দেশনা, প্রোগ্রাম সমষ্টিগত। এটা ইনপুট, আউটপুট এবং মেমোরি এবং যন্ত্রপাতি, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ বা অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এগুলোকে মূলত সচল করে। এই যে সফটওয়্যারগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মূলত অপারেটিং সফটওয়্যার। একটি কম্পিউটারের ভিতরে একটি কম্পিউটারকে পরিচালনা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা অপারেটিং সফটওয়্যার। এটাকে আমরা অপারেটিং সিস্টেমে বলে থাকি বা অপারেটিং সফটওয়্যারও বলে থাকি, বা সংক্ষেপে ওএস বলা হয়। তো সিস্টেম সফটওয়্যার বা অপারেটিভ সিস্টেমকে সংক্ষেপে ওএস বলা হয়। তো তোমাদেরকে যদি তোমাদের নৈবিত্তিকে যদি বলা হয় ওএস মানে কি, তাহলে হচ্ছে এটা মিনিং হচ্ছে অপারেটিং সিস্টেম। একটা কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওএস সফটওয়্যার। এই অপারেটিং সফটওয়্যারটা যদি না থাকে কম্পিউটারে, তাহলে কম্পিউটার কিন্তু কোনো কাজ করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু আগে বলেছিলাম সফটওয়্যার কাকে বলে। দেখি প্রশ্নটা তোমাদের কার কার জানা আছে, তোমরা একটু কমেন্ট বক্সে লিখে দিবে। সিস্টেম সফটওয়্যারের কাজ, সিস্টেম সফটওয়্যারটা যেটা আমরা ওএস বলে থাকি, ওটা কিভাবে কাজ করে? কম্পিউটারের পাওয়ার সুইচ অন করার সাথে সাথে সিস্টেম সফটওয়্যারের তার কাজ শুরু করে। আমরা যখন কম্পিউটারে কাজ শুরু করি বা প্রথম পাওয়ার বাটনটা অন করি, তখন থেকে অপারেটিং সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা কাজ শুরু করে। এটি কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে এবং সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটি যোগাযোগ করিয়ে দেয়। তাহলে অপারেটিং সফটওয়্যারটা এমন একটা সফটওয়্যার, এমন একটি সিস্টেম সফটওয়্যার যেটার কারণে কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে বা অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে এগুলো সবগুলোকে একত্রিত করে একজনের সাথে একজনের কানেক্ট করে দেয়, তৈরি করে দেয়, যাতে সবাই সহজে কাজ করতে পারে, সবাইকে কাজের উপযোগী করে তৈরি করে দেয়। এটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার। এটা হচ্ছে ইনপুট আউটপুট যন্ত্রকে সচল করে যে কোনো তথ্য কম্পিউটারে জমা বা সংরক্ষণ করার ব্যবস্থা করে। কম্পিউটারে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কাজ করার জন্য প্রস্তুত রাখে। তাহলে এখানে আমরা আরেকটি কথা বাক্য বা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কাজ করার উপযোগী তৈরি করে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আমরা সামনে কথা বলব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের একটি প্রশ্ন, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যারের কাজ ব্যাখ্যা করো। সিস্টেম সফটওয়্যারটা আসলে কিভাবে কাজ করে?
ইতিমধ্যে এটি নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি বা আইকন দেখতে পাচ্ছি। এটা কি আসলে কি আইকন? বা এগুলো মূলত হচ্ছে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যারের আইকন। দেখো এখানে পিসি বা পার্সোনাল কম্পিউটারে সাধারণত উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যবহার করা হয়। আমরা যে উইন্ডোজ যেটা বলে থাকি এটা হচ্ছে উইন্ডোজের আইকন, এটা হচ্ছে ম্যাক, এটা হচ্ছে ইউনিক্স। এগুলো মূলত হচ্ছে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যার। তবে আমাদের বাংলাদেশে প্রায় বেশি ইউজ করা হয়, বেশি ব্যবহার করা হচ্ছে অপারেটিং সফটওয়্যার, যেটা হচ্ছে উইন্ডোজটা বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির, বিল গেটসের প্রতিষ্ঠানের এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে না, সবচেয়ে বেশি এটাই ব্যবহার হয়। তবে কেউ কেউ তোমার ম্যাকও ব্যবহার করে, কেউ কেউ ইউনিক্সও ব্যবহার করে থাকে। এগুলো হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম বা ওএস এর আইকন বা ছবি। এখানে দেখো আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। কম্পিউটারে হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয়, সেরকম অপারেটিং সিস্টেমও টাকা দিয়ে কিনতে হয়। যেমন আমরা কম্পিউটার কিনি, কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার গুলো যেমন কিবোর্ড, মাউস, মাদারবোর্ড, র্যাম, রম, মনিটর, হ্যাঁ, এই যে আমরা কম্পিউটারটা কিনি, সেরকম তোমাকে এই সফটওয়্যার গুলো কিনতে হয়, টাকা দিয়ে সফটওয়্যার গুলো কিনতে হয়। কারণ যারা এই সফটওয়্যার গুলো আবিষ্কার করেছে তারা অনেক শ্রম দিয়ে অনেক গবেষণা করে এগুলো বের করেছে। এই জন্য তাদের থেকে আমরা এই সফটওয়্যার গুলো কিনতে হয়। যেমন এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি লিনাক্স, বিনামূল্যে পৃথিবী জুড়ে অত্যন্ত জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম হলো লিনাক্স, যেটা কোনো টাকা দিয়ে কিনতে হয় না। এটি সারা পৃথিবীতে ফ্রি ভাবে, ওদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে ফ্রি ভাবে ওটা কিনা যায়, কিনে তুমি তোমার কম্পিউটারে এটাকে ইনস্টল করে তুমি ব্যবহার করতে পারবে, এটা সম্পূর্ণ বিনামূল্যে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখি ট্যাবলেট, স্মার্টফোন এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। যেমন আমরা কম্পিউটার ব্যবহার আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি। অ্যান্ড্রয়েড মোবাইলটা পরিচালনা করার জন্য কিন্তু স্মার্টফোন, তারপর হচ্ছে ট্যাবলেট, হ্যাঁ, প্যাড, এটার জন্য ব্যবহার করার জন্য কিন্তু অ্যান্ড্রয়েড ব্যবহার করার জন্য কিন্তু ওই যে অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার করা হয়। এরপরে আমরা একটি প্রশ্ন জানি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সফটওয়্যার সম্পর্কে দলে আলোচনা করে বর্ণনা করো। এর কথাটার অর্থ হচ্ছে অপারেটিং সফটওয়্যারটা আসলে কি, এটা কিভাবে ব্যবহার হয়, হ্যাঁ, কোথায় কোথায় ব্যবহার হয়, সারা পৃথিবীতে কোন ধরনের সফটওয়্যার, অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যারটা ব্যবহার করা হয়, এটা নিয়ে প্রশ্ন তোমাদের কাছে রেখে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন কয়েকটি প্রশ্ন, সেটা হচ্ছে সফটওয়্যারটা কি, অপারেটিং সফটওয়্যার সংক্ষেপে কি বলা হয়, পৃথিবী জুড়ে মুক্ত অপারেটিং সিস্টেমের নাম কি? এই প্রশ্নগুলো যদি তোমাদের জানা থাকে, ইতিমধ্যে এগুলো নিয়ে আলোচনা করেছি, তাহলে যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো, তাহলে বা তোমাদের এই প্রশ্নগুলো যদি আয়ত্ত হয়ে থাকে, জানা থাকে, তাহলে তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব সহজে আনসার করতে পারবে। এবং যদি না পারো, তোমরা তোমাদের মেইন বই দেখিয়েও এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে নিতে পারো। পাশাপাশি তোমাদের জন্য আরেকটি প্রশ্ন রেখে যাচ্ছি, সেটা হচ্ছে বাড়ির কাজ হিসাবে। তা হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ স্মার্টফোনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করার ৩টি কারণ উল্লেখ করা। কেন অপারেটিং সফটওয়্যারটা বা অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেমটা ব্যবহার করা হয়, এটা ৩টি কারণ তোমরা উল্লেখ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো, সেই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।